আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যে স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে খুবই ভাইরাল, এমনকি টিকটক ভিডিওর মাধ্যমে এই ফটোগুলো অনেক 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 সাড়া ফেলেছে। তো আপনারা খুব সহজে আপনার নাম এবং আপনার জার্সি নাম্বার দিয়ে আপনার পছন্দ মতো আপনার নিজের নাম কিংবা আপনার বন্ধু বান্ধবের নাম কিংবা আপনার পছন্দ মতো 1, 2, 4, 10, 15, 20 যে কোনো জার্সি নাম্বার দিয়ে বন্ধুরা আপনারা খুব সহজে মাত্র 2 মিনিটের মধ্যে, 2 মিনিটও লাগবে না, 2 মিনিটের আগে এই ফটোগুলো তৈরি করতে পারবেন। তো কিভাবে এই ফটোগুলো তৈরি করতে পারবেন সেগুলোই আজকে দেখাবো। এই ফটোগুলো কিন্তু ইতিমধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবে সাড়া ফেলেছে। তো আপনারা এটা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এটা তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। আমরা কিন্তু আমার ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করছি, আপনারা আপনার ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসলাম, আপনারা আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবেন বন্ধুরা। তো ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার আগে বন্ধুরা বলে রাখি, আমাদের চ্যানেলটি যারা এখনও একটু সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা অনুরোধ থাকবে, তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটু যদি আপনার উপকারে আসে, একটু ভালো লাগে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো এখানে সার্চ বারে কী লিখতে হবে সেটাই হুবহুব লিখবেন, আমি যেটা লিখি। তো এখানে আপনারা লিখবেন বিং, BING, বিং ইমেজ ক্রিয়েটর। আমি কিন্তু বিং ইমেজ ক্রিয়েটর লিখলাম, আপনারাও ঠিক বিং ইমেজ ক্রিয়েটর লিখে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। আমি আমার ফোনে সার্চ বারে ক্লিক করার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিকে ক্লিক করতে হবে বা এই ওয়েবসাইটে ঢুকতে হবে। তো এই ওয়েবসাইটে ঢুকবেন। তো এই ওয়েবসাইটে ঢুকে কীভাবে ওই রকম ফটোগুলো এডিট করবেন বা ওই রকম ফটোগুলো খুব সহজে তৈরি করবেন বন্ধুরা, বলে রাখি এটা একটি AI সিস্টেম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট AI। এই এআইয়ের মাধ্যমে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনারা এখানে খালি আপনার জার্সি নাম্বার এবং আপনার নামটা, আপনার পিছনে যে জার্সির পিছনে যে নামটা দেখাতে চাচ্ছেন, যে জার্সি নাম্বারটা দেখাতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দেবেন, আর ইমেজ কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আর আপনারা কোন দেশের জার্সি বানাবেন ইচ্ছা মতো। তো আমি যে লেখাটি লিখছি আপনারা ফুল সেই লেখাটি লিখবেন। আমি একটা লেখা কপি করে রাখছি, এটাই আপনারাও ঠিক লিখবেন। তো এখানে আমি একটা লেখা কপি করে রাখছি এবং এই লেখাটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে কপি করে নেবেন। তো এখানে আমার জার্সি নাম্বার 53 এবং মেহেদি হচ্ছে আমার নাম, এখানে আপনার নামটা বসিয়ে দিবেন আমার নামের জায়গায় এবং আমার জার্সি নামের জায়গায় আপনার জার্সি নাম্বারটাকে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো তারপরে এখানে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ক্রিয়েট লেখা, তো এই ক্রিয়েট লেখায় ক্লিক করতে হবে। আমি ক্রিয়েট লেখায় ক্লিক করলাম। ক্রিয়েট লেখায় ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে নিচের দিকে কিন্তু একটু লোডিং নিচ্ছে, দেখুন বন্ধুরা এই যেখানে লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার সাথে সাথে বন্ধুরা আমাদের যে ইমেজটা আমরা চাচ্ছি সেই ইমেজটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শো হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি, ওয়েট করার পর কিছুক্ষণ সময় নেবে। তো কিছুক্ষণ সময় বলতে এখানে সর্বোচ্চ 1 মিনিট সময় নিতে পারে। দেখুন আমার ইমেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমি যেটা লিখে সার্চ দিয়েছি, দেখুন এই যে ফটোটা একটু দেখায় আপনাকে, এই যে মেহেদি 53, আমার জার্সি নাম্বার 53 দিয়েছি, মেহেদি আমার নাম দিয়েছি, দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এছাড়াও আরও অপশন দেখতে পাচ্ছেন, এখানে মেহেদি উপরে 53, মেহেদি 53 এবং এখানে বাংলাদেশের খেলা চলতেছে, বাংলাদেশের পতাকা। তো এই যে ফটোগুলো, এই ফটোগুলোই কিন্তু টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে ভাইরাল। আপনার প্রোফাইলে, আপনার পেজে আপনি যদি ছাড়েন ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়ে যাবে এই ফটোগুলো। তো এই রকম ফটো কিভাবে তৈরি করলেন সেটা অবশ্যই জেনে গেলেন। তার আগে বন্ধুরা এখান থেকে ফটোগুলো তৈরি করার পরে আরও অপশন পাবেন, আপনারা বিভিন্নভাবে আবার সার্চ দিলে অন্য অন্য ফটোগুলো আসবে। তো এখন আপনারা এখান থেকে কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য এই যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন নিচের দিকে, 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে ডাউনলোড বার দেখতে পাচ্ছেন। এখন এই ডাউনলোড বারে ক্লিক করলে আপনার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড বারে ক্লিক করলাম, দেখুন উপরে কিন্তু আমার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, ফাইল ডাউনলোডেড, মানে আমার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা এই ওয়েবসাইটে দেখেছেন অনেক কার্যকরী, কিন্তু একটা ঝামেলা বলতে আপনার ওয়েবসাইটটাকে অ্যাকাউন্ট খুলতে হবে, এই মাইক্রোসফটে অ্যাকাউন্ট খুলতে হবে বন্ধুরা। এই অ্যাকাউন্ট খুলতে একটু ঝামেলা কিন্তু আমি আজকে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো, আপনারা খুব সহজে এই মাইক্রোসফটে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্ট না খুললে কিন্তু আপনারা এইভাবে কখনোই এরকমভাবে সহজে করতে পারবেন না। প্রথমে আপনাকে এই মাইক্রোসফট বিংয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে বন্ধুরা। তো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই ইমেইলে একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমি অন্য একটা ইমেইল লগ ইন দিয়ে সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা আমরা কিন্তু একটা ইমেল লগ ইন দিলাম, এখানে আমরা লিখব বিং ইমেজ ক্রিয়েটর। বিং ইমেজ ক্রিয়েটর সাথে সাথে আপনার ফোনে কিন্তু এরকম অপশন চলে আসবে, দেখুন এই যে বিং ইমেজ ক্রিয়েটর, এখানে আপনারা ক্লিক বন্ধুরা এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনাকে সাইন ইন করতে হবে। তো এরকম একটি অপশনে আপনাকে নিয়ে আসবে, সেখান থেকে আপনাকে সাইন ইন করে এই যে মাইক্রোসফট, এই মাইক্রোসফটে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। মাইক্রোসফটে অ্যাকাউন্ট না খুলতে পারলে আপনি কিন্তু ওরকম ইমেজ ক্রিয়েট করতে পারবেন না, ওরকম ভিডিও ক্রিয়েট করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না এই মাইক্রোসফটের অ্যাকাউন্ট না যদি খোলেন। তো এখানে আপনাকে মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুলতে হবে। আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম, আপনারা আপনার ফোনের সাইন ইন এ ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখুন আসছে, এখানে ইমেল দিয়ে সাইন ইন করতে বলছে। যেহেতু এটা আমার খোলা নাই অ্যাকাউন্টটা, এর জন্য আমি নো অ্যাকাউন্ট ক্রিয়েট অনে, এই যে ক্রিয়েট অনে ক্লিক করব। আমি ক্রিয়েট অনে ক্লিক করলাম। ক্রিয়েট অনে ক্লিক করার সাথে সাথে এখানে একটু রিস্ক নিচ্ছে, রোলেট হবে। তো বন্ধু একটু ধৈর্য নিতে হবে, এই অ্যাকাউন্টটা খোলা অনেক ঝামেলা সাধ্য। তো এখানে আপনার ইমেলটাকে বসিয়ে দিতে হবে। আমি কিন্তু আমার ইমেলটাকে বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার ইমেলটাকে বসিয়ে দিলাম, আপনার ইমেলটাকে বসিয়ে দিবেন। আমি আমার ইমেলটাকে বসিয়ে দেওয়ার পরে এরকম ঠিক চলে আসবে। এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আপনার মনের মতো একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিবেন, যেটা দিয়ে পরবর্তীতে আপনি এখানে লগ ইন দেবেন। তো পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছি, আমার মনের মতো করে পাসওয়ার্ড একটা এখানে দিয়ে দিচ্ছি। সেটাই ঠিক আপনারা আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার মনের মতো করে একটা পাসওয়ার্ড কিন্তু দিয়েছি। এখানে আপনার একটা কোড যাবে আমার জিমেইল ভেরিফাই করার জন্য। এখানে দেখুন একটা ভেরিফাই, আমার ইমেইলে একটা কোড চলে আসবে। তো আমি ইমেইলে চলে যাচ্ছি। ইমেইলে গেলে কিন্তু এখানে একটা কোড আসবে, আমি কোডটা যেটা পেয়েছি ইমেইলে সেই কোডটাকে এখানে বসিয়ে দিয়ে নেক্সট করলে আপনার এখানে একটা অডিও ক্লিপ চাবে। অডিও ক্লিপ চাওয়া মাত্র এটাকে যদি আপনি সাইন ইন হয়ে যাবে, আপনার কিন্তু মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট খুলে যাবে। তো এইভাবে আপনি খুব সহজে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।